আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন মাত্র হলো 9 বছর বয়স। কত বছর? 9 বছর বয়স। সেই 9 বছর বয়সে তখন ছিল একটা অভাব ছিল বৃষ্টির, অনাবৃষ্টি ছিল, বৃষ্টি হতো না। বৃষ্টি না হওয়ার কারণে আরবের বুকে কোনো ফসল হতো না। বৃষ্টি না হওয়ার কারণে আরবের বুকে যত পশু পক্ষী ছিল দিন বা দিন কম হচ্ছিল, অনেক লোক মারা যাচ্ছিল। সমস্ত আরববাসীর সরদাররা একদিন মিটিং করলো। মিটিং করিবার পর তারা বললেন, দেখো আমাদের এরকম যে অনাবৃষ্টি চলে, একদিন তো আমরা ধ্বংস হয়ে যাব। অতএব খোদার কাছে আমাদের বৃষ্টি চাইতে হবে। কি চাইতে হবে? খোদার দরবারে বৃষ্টি চাইতে হবে। এই বৃষ্টি চাওয়ার জন্য আমাদের খোদার দরবারে যেতে হবে। তো যাব কোথায়? তো বলেন কাবা ঘরে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় যেতে হবে? কাবা ঘরে যেতে হবে। কাবা ঘরে যাবার জন্য আরবের বুকে একটা রেওয়াজ ছিল, সবাই প্রতিজ্ঞা করবে। আমরা যেরকম প্রতিজ্ঞা হাতের উপরে হাত রেখে করি, কি করি? হাতের উপরে হাত রেখে প্রতিজ্ঞা করে ফেলি। সেরকম আরবের বুকে ছিল কি, একটি দুম্বা জবাই করা হতো। দুম্বা জবাই করিবার পর তার যে রক্ত হতো, সেই একটা বালতিতে করে কিংবা একটা বর্তনে করে সবাই মিলে রক্তে হাত দিত এবং হাত দিয়ে প্রতিজ্ঞা করত। সমরূপ ভাবে সেই আরবের বুকে একটা দুম্বা জবাই করিবার পর এবার সকলে মিলে একটি বর্তনের ভিতরে হাত রেখে প্রতিজ্ঞা করলো যে সোমবারের দিন আমরা সকলে মিলে কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর দরবারে বৃষ্টি চাইবো। অবশ্যই আল্লাহ বৃষ্টি দিবেন। কি দিবেন? অবশ্যই আল্লাহ বৃষ্টি দিবেন। সেখানে বড় বড় সর্দাররা, কাফিরগণ কিছু ছিল, বড় বড় সর্দার ছিল। এবার বড় বড় সর্দাররা সেখানে রয়েছে। এবার সবাই মিলে যাবে। তার মধ্যে শ্রেষ্ঠ সর্দার ছিল কে? তার নাম ছিল আবু তালিব। তার নাম কি ছিল? কি? আবু তালিব, রাসূলের চাচা, জিনার কাছে আমার নবী পরওয়ারিশ পেয়েছেন, বড় হয়েছেন। আবু তালিব বলতেন, মুহাম্মদ যদি আমাদের সঙ্গে না খেত আমার বাচ্চারা খেতেই পেতেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মুহাম্মদ যতদিন পর্যন্ত আমাদের কাছে থাকতেন আর যখনই দস্তরখানে বসতেন আমার ছেলেরা সবাই পেট ভরে খাবার খেত। আর মুহাম্মদ যদি না থাকতো তাহলে আমাদের পেট ভরে কারো খাওয়া হতো না। এটাই বরকত ছিল আমার নবীর। আবু তালিব বলেন হযরতে আলীর আব্বাজান। কার আব্বাজান? হযরতে আলীর আব্বাজান আবু তালিব। আর আমার রাসূলের নিজের চাচা আবু তালিব, আব্দুল মুত্তালিবের পর। অতএব তার দাদুর পরে এই কাবা ঘরের মুতাওয়াল্লি ছিলেন আবু তালিব। এই আবু তালিব প্রতিজ্ঞা করেছিলেন যে যেতে হবে কোথায়? সোমবারের দিন বৃষ্টি চাওয়ার জন্য আমাদের যেতে হবে কাবা ঘরের কাছে। কাবা ঘরে গিলাফ ধরতে হবে। সমস্ত মানুষেরা কাবা ঘরের গিলাফ ধরার জন্য সবাই রেডি হয়ে গেলেন। সোমবারের দিন আসলো, সমস্ত আরব শহরে এলান হয়ে গেল। সমস্ত আরববাসীর বুকে এলানো হলো, ও আরববাসীর লোকেরা চলো আজকে যেতে হবে, আজকে কাবার গিলাফ ধরে দোয়া চাইতে হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে বৃষ্টি দিয়ে দেয়, আল্লাহ যেন বৃষ্টি বর্ষণ করে দেয়, নচেত আমাদের পশু পক্ষী সব পরে শেষ হয়ে যাবে, আমাদের কোনো কিছু ফসল হবে না। অতএব চলো চলো। আরবের বুকে এলান হয়ে গেল। যতগুলো মানুষ, যতগুলো লোক ছিল, বুড়া থেকে নিয়ে যুবক, যুবক থেকে নিয়ে বাচ্চা, যত বৃদ্ধা ছিল সবাই নিজের বাড়ি থেকে বের হলো। আবু তালিব তখন বাড়ি থেকে বের হয়। আবু তালিব যখনই বাড়ি থেকে বের হয় আমার নবী তখন ছোট্ট মাত্র হলেন 9 বছরের শিশু। জোরে বলুন সুবহানাল্লাহ। 9 বছরের শিশু সন্তান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবের হাত ধরে নিলেন। বলেন চাচা আপনি কোথায় যাচ্ছেন বলুন? আবু তালিব বললেন ভাতিজা আমরা প্রতিজ্ঞা করেছি আমাদের আজকে কাবা ঘরের গিলাফ ধরে দোয়া চাইতে হবে, এই জন্য আমাদের যেতে হবে সেখানে। বলছেন চাচা আমিও যাব আপনার সঙ্গে। আবু তালিব বলেন না ভাতিজা না, এটা এলান হয়ে গেছে কারো বাচ্চা সঙ্গে যেতে পাবে না, কারো সন্তান সঙ্গে যেতে পাবে না, এই জন্য বাবু তুমিও আমার সঙ্গে যেতে পাবে না। যখনই বললেন বলিবার পর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা আমি আপনার সঙ্গে যাব কিন্তু গিলাফ ধরবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। চাচা আমি যাব কিন্তু গিলাফ ধরবো না, চাচা শুধু আপনি আমাকে সঙ্গে নিয়ে নিন। আবু তালিব বললেন ঠিক আছে ভাতিজা চল, কারণ তোমাকে ছাড়া আমি কোথাও যাই না, কোথাও যাই না, তোমাকে ছাড়া আমি কোনো কাজ করি না, তোমাকে ছাড়া আমি আর কোথাও যেতে পারবো না, চল ভাতিজা চল, দেখা যাবে আরবের সর্দাররা কি বলে, তারপরে দেখা যাবে, তুই আমার সঙ্গে চল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালিবের হাত ধরলেন, হাত ধরিবার পরে রাস্তা নিয়ে নিল। রাস্তা ধরে যাচ্ছেন, যাইবার পরে সমস্ত সর্দার গণেরা কাবা ঘরের কাছে হাজির, সবাই হাজির। সেখানে কাবার গিলাফ ধরবে বলে সবাইকে ডাকা হলো, ও আবু তালিব এসো,
ও মক্কার সর্দাররা এসো, সবাই মিলে হাজির হয়ে গেলেন। চাচার হাত ধরে তখন আমার নবী বলেন, ইয়া চাচা জান, ওগো চাচা, আমি আপনার ভাতিজা, আমি মুহাম্মদ, আপনি আমাকে সঙ্গে নিয়ে নিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ওসিলায় বৃষ্টি দান দিয়ে দিবেন। যখনই বললেন বলিবার পরে তখন আবু তালিব বললেন, ভাতিজা এটা কিন্তু হবে না, কারণ আরবের সরদার এটা কিন্তু মানা করে দিয়েছেন, এই জন্য ভাতিজা তুমি এখানে যেতে পারবে না। বলছেন, চাচা একবার আপনি ভেবে দেখুন, আমি আপনার মুহাম্মদ, আপনি আমাকে ছেড়ে খাওয়া খান না, আপনি আমাকে ছেড়ে কোথাও যান না, অতএব চাচা আপনি যদি আমাকে সঙ্গে নিয়ে দোয়া করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করে দিবেন। যখনই বললেন বলিবার পরে চাচা রাজি হলো না। সবাই মিলে গিলাফের কাছে গেলেন। গিলাফের কাছে যাইবার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার গিলাফের কাছে গেলেন। ছোট বাচ্চা গিলাফের কাছে দৌড়াতে দৌড়াতে গেছেন, চাচার দামন ধরে বলেন, চাচা একবার আমাকেও গিলাফ ধরে দোয়া করতে দিন। এবার আরবের যত সরদারগণেরা ছিলেন সমস্ত সরদার বলল, না, এই মুহাম্মদ দোয়া করতে পারবে না, কারণ এই মুহাম্মদ হচ্ছে ছোট বাচ্চা, আমরা সমস্ত সরদারগণরা প্রতিজ্ঞা করেছি এই মুহাম্মদ ছোট বাচ্চা গিলাফ ধরতে পারবে না, মুহাম্মদকে পিছনে করে দাও। এবার মুহাম্মদকে বলানো হলো, এই মুহাম্মদ, ওই যে দূরের মধ্যে গাছটা দেখতে পাচ্ছ, তুমি গাছতলায় চলে যাও, ওখানে তুমি থাকো, আমরা সবাই গিলাফের কাবার গিলাফ ধরে দোয়া চাইবো। এবার সবাই মিলে গিলাফ ধরে দোয়া চাইছেন। আমার রাসূল গাছের তলায় পিছন দিকে রয়েছেন। এই দিকে দেখা গেল বাবা সমস্ত আরবের লোকেরা চতুর্দিকে দেখছে, কখন বৃষ্টি হবে, কখন বৃষ্টি পড়বে, প্রখর ধূপ পড়িতেছে, প্রখর জ্বালা যন্ত্রণা হইতেছে, কিন্তু বৃষ্টি পড়ে না। এরকম দোয়া চাইতে 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 ঝড়ের সময় হয়ে গেল, সূর্য যখন আমাদের মাথার উপরে ওঠে সেই সময় হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দৌড়াতে দৌড়াতে চাচার কাছে আসলেন, দামান ধরে বলতে লাগলেন, চাচা একবার দেখুন চাচা, আমাকে শুধুমাত্র দোয়া করার জন্য দিন। আরবের সরদাররা বলতে লাগলো, না না না, মুহাম্মদ দোয়া করতে চাইবে না, আমরা এত বড় বড় সরদার, আমরা এত বড় বড় মুতাওয়াল্লি, আমরা যখন দোয়া চাইছি খোদা আমাদের যখন বৃষ্টি দান দেন না, এই মুহাম্মদ আবার কি যে দোয়া করলে বৃষ্টি দিয়ে দিবে, না না না, আমাদের শানের খেলাফ হয়ে যাবে, এই জন্য মুহাম্মদ আমাদের সঙ্গে দোয়া করতে পারবে না। মুহাম্মদ তুমি চলে যাও, নিজের জায়গায় যাও। এবার রাসূল পাক আবার চলে গেলেন গাছতলায়। এবার গাছের তলায় আবার আমার নবী বসে রয়েছেন, দোয়া চাইতে চাইতে আবার আসরের সময় হয়ে গেল, কিন্তু বৃষ্টি হয় না, না চতুর্দিকে মেঘ আছে, কিছু আসে না, সবারই চোখে জল, কেন বৃষ্টি হয় না, কখন বৃষ্টি হবে, বৃষ্টি হলে খুবই ভালো হতো। আবার রাসূল পাক দৌড়াতে দৌড়াতে চলে আসলেন চাচার কাছে। চাচার কাছে আসিবার পরে আবার দামন ধরে বলতে লাগলেন, চাচা একবার তো শুধুমাত্র আপনি আমাকে হুকুম দিন যে ভাতিজা তুমি আমাদের সঙ্গে দোয়া চাও, আল্লাহ বৃষ্টি দিয়ে দিবেন। কিন্তু আবু তালিব বললেন না, তার কেউ সরদাররা বলল না। আবার আমার নবীকে বলেন, যাও তুমি নিজের গাছতলায় চলে যাও, ওখানে গিয়ে থাকো। যখন বৃষ্টি দোয়া চাইতে চাইতে যখন বৃষ্টি হলো না বাবা, না হওয়ার পরে সমস্ত সরদাররা মনে মনে চিন্তা করলো, এতক্ষণ ধরে আমরা দোয়া চাইলাম, বৃষ্টি হয় না, মুহাম্মদ বারবার আমাদের কাছে এসে দোয়া চাইবার জন্য বললেন, কিন্তু আমরা ইজাজত দিলাম না, যাও মুহাম্মদকে ডাকো, মুহাম্মদকে আমরা দোয়া চাওয়ার হুকুম দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, হাত তুলে বলুন সুবহানাল্লাহ। দেখুন নবীর শান কত বড়, নবীর শান কত বড়, নবীর মর্তবা কত বড়, নবীর মর্যাদা কত বড়। কেউ বলে নবী আমার ছোটবেলায় নবী ছিলেন না, কেউ বলে নবী নাকি 40 বছরের পর নবী হয়েছে, নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ পড়ুন। কেউ বলে নবী আমার 40 বছরের পর নবী হয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক, নবী আমার 40 বছরের নবী নয়। আমার নবীকে যখন জিজ্ঞেস করানো হলো, ও হুজুর আপনি কখন নবী ছিলেন, এক কথায় উত্তর, আরে যখন কিছুই ছিল না তখন আমি মুহাম্মদ নবী ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, কোন একবার আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছতলায় ডাকানো হলো, আমার নবী আসলেন। আসিবার পরে আবু তালেব বলেন, ভাতিজা তোমার পারমিশন হয়ে গেছে, তুমি আমাদের সঙ্গে দোয়া চাও। আমার নবী তখন বলেন, চাচা এতবার আমি নিজে 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 এসে এসে দোয়া চাইবার কথা বললাম, কিন্তু আপনারা আমাকে হুকুম দিলেন না, এখন আপনারা আমাকে ডাকলেন, অতএব চাচা একটা কথা বলবো। বলছে, বলো ভাতিজা বল। এবার দোয়া যদি চাইতে হয় একাই দোয়া চাইবো,
আপনাদের সঙ্গে দোয়া চাইব না। চাচা আপনাদের সঙ্গে দোয়া চাইবো না। যে গাছতলায় আমি বারবার ছিলাম, সমস্ত আরবের সর্দারকে চাই, সমস্ত আরবের সর্দার যেন গাছতলায় যায়, তারপরে দোয়া চাইবো। এবার মানতে বাধ্য হলো ছোট বাচ্চা, শিশু বাচ্চা। দেখুন হুকুম, দেখুন এখন থেকে ইমামতি শুরু হয়ে গেছে। রাসূল পাকের এখনই হুকুম চলছে। রাসূল পাকের মাত্র বয়স 9 বছর। আবু তালিবকে বলিবার পরে আবু তালিব তখন সবাইকে বলেন, চলো আমরা গাছতলায়। কোথায় যাব? গাছতলায় চলো। সবাই মিলে চললো গাছতলায়। গাছতলায় বসে রয়েছে আমার নবী একাই কাবার কাছে। কাবার গিলাফ রয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দিকে নজর করছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দোয়া চাইবার জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একবার কাবার গিলাফ ধরলেন। গিলাফ ধরিবার পরে এই আঙ্গুলখানা এরকম উঠাবেন। যখনই আঙ্গুল উঠানো হয়েছে, হাদিসে প্রমাণ কোথা থেকে এত মেঘ চলে আসলো, আর মেঘ এত ঘন হয়ে গেল, মেঘের কারণে আরব অন্ধকার হয়ে গেল। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই শুধুমাত্র আঙ্গুল এরকম ভাবে উঠিয়েছেন আর মেঘের দিকে ইশারা করেছেন, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কেনই হবে না বাবা? রাসূলের যে পাওয়ার, রাসূলের যে মর্তবা, রাসূলের যে মর্যাদা, শুধু 40 বছরের পরে নয়, 40 বছরে আমার নবী নবুয়তের এলান করেছেন, নবী হওয়ার এলান করেননি। জোরে বলুন। আমার নবী 40 বছরের পর নবুয়তের এলান করেছেন, কিন্তু কারণ একটাই। একটা কারণ কি? কারণ দুনিয়াবি হিসাবে একটি মানুষের প্রাণ পূর্ণ হয় 40 বছরে। কত বছরে পূর্ণ হয়? 40 বছরে পূর্ণ হয়। 40 বছরে পূর্ণ হয়ে যায়। এই জন্য 40 বছরের পর আবার ঘাটতে শুরু করে, কিন্তু 40 বছরে পূর্ণ হয়। যেহেতু দুনিয়াবি হিসাবে 40 বছরের প্রাণ পূর্ণ, এই জন্য আমার নবী নবুয়তের এলান করলেন 40 বছরে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আবার কার তরফ থেকে হয়েছিল? আল্লাহর তরফ থেকে। কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। কারণ আল্লাহ যতক্ষণ বলেননি ততক্ষণ নবুয়তের এলান করেননি। এবার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 40 বছরের পর নবী হতেন, উনাদের কথাই বলছি, তাহলে আগে নবী ছিলেন না। যখন আগে নবী ছিলেন না, তাহলে ছোটবেলায় নবীর এত বড় মুজিজা কেন দেখা গেল? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায় বরং 4 বছর একটা ঘটনা রয়েছে। যখন হযরতে মা হালেমার ঘর থেকে বের হয়ে যাচ্ছিলেন কোথায়? নিজের বাড়িতে। হযরতে হালেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাবা চলো তোমার মায়ের কাছে চলো। এবার ছোট বাচ্চা মুহাম্মদ নিজের আম্মার সঙ্গে চলতে লাগলেন। যাইতে যেতে দেখতে পাচ্ছে একটা কুয়া আছে, কুয়া। আর সেই কুয়ার কাছে একটা মা কাঁদছে। এবার তখন হালেমা তার কাছে গেলেন, যাইবার বললেন, মা কেন তুমি কাঁদো? কাঁদার কারণটা কি? বলছে, এই জন্য কাছে আমার একমাত্র সন্তান, আমি বড় পিপাসা ছিলাম। মনে মনে ভাবলাম এটা একটা কুয়া রয়েছে, এখানে জল আছে, এই জলটা খেলে আমার পিপাসা মিটবে। এই জন্য বাচ্চাটাকে আমি কোলে করে নিয়ে জল দেখছিলাম, আর জল দেখা মাত্র আমার হাত থেকে ফস করে বাচ্চাটা কুয়ায় পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? কুয়ায় পড়ে গেছে। অতএব আমি আর বাচ্চাটাকে পাবো না, বাচ্চাটা মারা গেছে, এই জন্য আমি ক্রন্দন করছি। হালেমা বলে, মাগো চিন্তা করবেন না, আমার কাছে এমন সন্তান রয়েছে যে সন্তান ছোটবেলায় চন্দ্রের সঙ্গে খেলা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কার সঙ্গে খেলা করতেন? চন্দ্রের সঙ্গে খেলা করতেন। অতএব মোহাম্মদকে ডাকলো, এই মোহাম্মদ এখানে এসো বাবু। বলছে, আম্মা কি ব্যাপার? বলছে, বাবু দেখো এই যে মা রয়েছে, এই মায়ের বাচ্চাটা এই কুয়ায় পড়ে গেছে, এর তুমি ব্যবস্থা করে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুয়ার কাছে গেলেন। কুয়ার কাছে যাইবার পরে মুখের মধ্যে আঙ্গুল দিলেন। আঙ্গুল দেওয়ার পর থুক বের করলো, আর থুক এরকম ভাবে কোথায় কুয়ায় ফেললেন। বাবা ফেলা দেরি হলো, কুয়ার জল উপরে আসতে দেরি হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। যখনই আমার নবী থুক ফেললেন, সঙ্গে সঙ্গে কুয়ার জল উপরে চলে আসলো, আর তার সঙ্গে বাচ্চাও উপরে চলে আসলো। আমার নবী বাচ্চাকে কোলে করে বললেন, মা এই বাচ্চা নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো দেখুন তো এত বড় মুজিজা আল্লাহ দান করলেন কিনা? কি দান করেছেন? আল্লাহই তো দান করেছেন। আর একটা কথা বলি আপনাকে, যে আমার নবী যদি ছোটবেলায় নবী না হতেন, তাহলে বলুন তো নবীকে ছোটবেলায় আবার সালাম কেন জানাতো? পাথর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রাসূলুল্লাহ জানাতেন, ঠিক আছে, তারপরে পশুরা জানাতেন। এবারে আপনারা এটাও শুনেছেন, ওয়াকিয়া শুনেছেন বারবার, যে হযরতে মা হালেমার বাড়িতে যখন ছিল, হযরতে মা হালেমার একটি ছাগলকে একটা কিসে শেরে উঠিয়ে নিয়ে চলে গেছিল, একটা জঙ্গলে শের উঠিয়ে নিয়ে গেছিল। উঠিয়ে নিয়ে যাওয়ার পরে তখন তার সন্তানরা এসে বলল, মা আমাদের একটি বাচ্চাকে একটা বাঘে উঠিয়ে নিয়ে গেছে। আমার নবী বলে, চলো তাহলে, চলো তাহলে, শর্টকাটে বলছি। এবার আমার নবী গেলেন, যখন যাইবার পরে তখন বললেন, এই জঙ্গলের পশুরা তোমরা কোথায়? যখনই জঙ্গলের পশুদেরকে
নবীকে আমার নবী ডাক দিলেন। আমার নবী ডাক শুনিবার পরে একটা জঙ্গলের পশু আর জঙ্গলের ভিতরে থাকলেন না, সমস্ত পশু তখন বের হতে লাগলো। বের হতে হতে তখন সকলেই চলে আসলো। আসিবার পরে তখন বলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও জঙ্গলের পশুরাও, আমার মায়ের ছাগলের বাচ্চা কই? এবার যখন বললেন আমার মায়ের ছাগলের বাচ্চা কই, তখন একটা শের দেখা যায় ছোট বাচ্চাকে নিয়ে। এবার শের তখন ছোট বাচ্চাকে নিয়ে আমার রাসূলের দরবারে এসে হাজির হইবার পরে তখন বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী তখন শেরকে বলল, ইয়া শের, তুমি আমার মায়ের বাচ্চাকে উঠিয়েছিলে কেন বলো? তখন শুনুন শেরদের তখন উত্তর শুনুন। শের তখন বলল, হুজুর কি করব, উঠাতে আমরা বাধ্য হয়েছি। বলে তোমরা বাধ্য কেন হলো বলো? বলেন বাধ্য এই জন্য হয়েছি হুজুর, আপনাকে একদিন দুদিন তিন দিন পর্যন্ত এই মাঠে আপনি আসতেন, প্রত্যেকদিন আমরা লুকাইয়া লুকাইয়া জঙ্গল থেকে আপনাকে দেখতাম, আপনার দিদার করতাম, কিন্তু 3 দিন ধরে আপনি আসেন না হুজুর, আপনার চেহারা আমরা দর্শন করতে পারিনি। তখন আমরা জঙ্গলের পশুরা বসে মিটিং বসালাম। মিটিং বসাইবার পরে আমরা ভাবলাম রাসূল তো আসেন না, মুহাম্মদ তো আসেন না, তার চেহারা দেখবো কি করে? তার চেহারা দেখার জন্য আমাদের মন ব্যাকুল হয়ে পড়েছে, আমাদের চেহারা দেখতে হবে। এই জন্য সবাই মিলে বলল, এক কাজ করো, হালিমার একটি ছাগল উঠাইয়া না, মুহাম্মদ নিজে নিজেই চলে আসবে। জোরে বলুন, আরো উঁচু আওয়াজে বলুন। ও আমার আব্বা জানেরা শুনুন, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখনই বললে এটা কথা বলিবার পরে বললেন, হুজুর এই জন্য আমরা ছাগলকে উঠাইলাম আপনার শুধুমাত্র দিদার করার জন্য। তাহলে ভাবুন বাবা, আমার নবী 40 বছরের পর নবী হয়েছে না ছোটবেলা থেকেই নবী ছিলেন? বলেন, ছোটবেলা থেকেই নবী ছিলেন। এই জন্য তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে কারীমার মধ্যে বলেন, আমি তখনই নবী ছিলাম যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরতে আদমকে কাদু এবং পানির মধ্যে রেখেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার আব্বা জানেরা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এত বড় মর্যাদা, এত বড় মর্তবা, কিন্তু আজ আমরা নবীকে কেউ গালি দিই, কেউ তো নবীকে খারাপ কথা বলি, নবীর শান শৌকত আমরা কেউ জানি না। শুনুন, নবীর শান শুনতে হয় শুনুন। হযরতে আলীকে জিজ্ঞেস করুন, এ আলী বলো নবীর শান কত বড়? এ ওমর বলো নবীর শান কত বড়? এ আবু বকর আপনি বলুন নবীর শান কত বড়? এ ওসমান আপনি বলুন নবীর শান কত বড়? হযরতে আলী বললেন, শুনুন হযরতে আলীর আকীদা শুনুন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো ও বিশ্ববাসীর লোকেরা শুনো, আমার নবীর কত বড় মান, কত বড় শান, কত বড় বরকত ওয়ালা নবী, তোমরা যে শুনতে চাই শোনো 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 শোনো। তিনি বলছেন, যখন আমার নবী হিজরত করে যান, জোরে বলুন সুবহানাল্লাহ, যখন আমার নবী হিজরত করবেন, হিজরত করার সময় আমার নবীকে মারার জন্য সমস্ত কুফাবাসী কুফারেরা একটা মিটিং করেছিল, নবীর গর্দন উড়িয়ে দিবে, নবীকে কেটে দিবে, নবীকে তারা মারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে নবীর কাছে একটি ওহী চলে আসলো, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা ছেড়ে মদিনা যান। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় যান? আপনি মক্কা ছেড়ে মদিনা যান। সেই সময় চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন, রাত্রি বেলা ঘেরাও করে নিয়েছেন। আমি আলী নিজের ঘরে ছিলাম, রাসূল পাক আমাকে তখন ডাকলেন, আলী 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 আলী, কোথায় আছো আলী এসো, ও আলী এসো। আমি আসলাম, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি খবর? আলীকে বলেন, আলী আমি এখন মক্কা ছেড়ে মদিনায় যাব, আমার বিছানায় আলী তুমি শুয়ে পড়ো। কোথায় শুয়ে পড়ো? আমার বিছানায় শুয়ে পড়ো। আলী তোমাকে ভয় হলো না? কারণ নবীকে মারার জন্য চতুর্দিকে তলোয়ার নিয়ে বসে রয়েছে, কিছুক্ষণ পরেই নবীর উপরে হামলা হবে, নবীর বিছানায় হামলা হবে, আবার তুমি সেইখানে আসে তুমি ঘুমাইয়া গেলা? বলছে হ্যাঁ। বলছে কি বললেন আমার নবী? আমার নবী এটাই বললেন যে আলী সকাল হবে, সকালে তুমি আবার মদিনায় চলে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল হবে তুমি মদিনায় চলে যাবা। আলীর আকীদা দেখুন, হযরতে আলী তখন তো বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি মদিনায় যাব কি করে? কারণ আপনাকে মারার জন্য তো চতুর্দিক থেকে তলোয়ার নিয়ে হামলা করবে, কিছুক্ষণ পরে আমার উপরে হামলা করে আমাকে কেটে ফেলবে, আমি যাব কি করে? বলা উচিত ছিল না? কিন্তু আলী বললেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আলী বললেন না। আলী তাহলে তুমি কি ইয়াকিন করলা বলো?
আপনি কি ইয়াকিন করলেন? হযরতে আলী বললেন, আমার নবী যখনই বললেন যে আলী তুমি শুয়ে পড়ো, তুমি এই বিছানায় শুয়ে পড়ো, সকালে তুমি চলে যাবা, তখন আমার মনে ইয়াকিন হয়ে গেল, আমি তখন বুঝে নিলাম কিয়ামত হয়ে যাবে, কিন্তু আলীর মৃত্যু হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে যাবে কিন্তু আলীর মৃত্যু হবে না। এই জন্য কি আমার নবী বলেছেন সকালে উঠে তুমি মদিনায় যাবা, আর আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারেই না। ইয়াকিন দেখুন, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলীকে যখন জিজ্ঞেস করো, আলী বলো সেই রাত্রি তুমি কি রকম ঘুমিয়েছিলা? আলী তখন বলেন, প্রতি রাত্রি যখন আমি ঘুমাইতাম তখন মনে মনে ভাবতাম যে আজ রাত্রি মনে আমার মৃত্যু হয়ে যাবে, আজ আমার ইন্তেকাল হয়ে যাবে। কিন্তু যেই দিন আমার নবী আমাকে বলে গেলেন যে আলী তুমি ঘুমাইয়া থাকো আমার বিছানায় এবং সকালে তুমি মদিনায় চলে যাবা, আমি ভেবে নিলাম আজ সবথেকে জীবনে শ্রেষ্ঠ ঘুম পারবো, কারণ এর আগে আমি এরকম কোনোদিন শ্রেষ্ঠ ঘুম পারিনি। কারণ আলীকে আমার নবী বলেছেন আজ রাত্রি আমার জন্য ফ্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা ভাবুন, আলী কত বড় ছিলেন। আলী এবং আলী হলেন ইলমের দরওয়াজা, আমার নবী হলেন ইলমের শহর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আলীর ব্যাপারে এবার আলী তখন দেখুন, হযরতে আলীর ব্যাপারে আরেকটি রয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধ থেকে আমার নবীর সঙ্গে ফিরছেন। কোথা থেকে ফিরছেন? একটি যুদ্ধ থেকে আমার নবীর থেকে সঙ্গে ফিরছেন। ইতিমধ্যে আমার নবী আসরের নামাজ পড়ে নিয়েছেন। হযরতে আলী নামাজ পড়েন নেই। হযরতে আলী কি বলেন, আলী একটু তোমার জান মোবারক দাও, আমি একটু ঘুমাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জান মোবারক দাও, আমি একটু ঘুমাবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান দিয়ে দিলেন। এই জান মোবারক দিবার পরে আমার নবী সেই জায়গায় মাথা দিয়ে ঘুমাইয়া পড়লেন। এবার আমার নবী ঘুমাইয়া গেছে, আরাম করিতেছেন। ইতিমধ্যে আসরের সময় শেষ হতে চলছে, সূর্য ডুবতে যাচ্ছে, সূর্য ডুবতে যাচ্ছে। আলী তখন কাঁদতে শুরু করলো, আল্লাহ করবো তো কি করব। আলীর আদব দেখুন, আদব দেখুন, আদব দেখুন। আমরা বলি না নবীর শান ঘাতক, ফরজ নামাজ যেন না চাই, নাউজুবিল্লাহি মিন যালিক। আলীকে জিজ্ঞেস করো, কারণ তিনি ছিলেন আলী আমাদের মতো ওয়াহাবি বা আজকালকার যুগের লোকের তো ওয়াহাবি ছিলেন না, তিনি ছিলেন একজন সাহাবী রাসূল। সেই সাহাবী রাসূলের আকীদা দেখুন। আসরের নামাজ এখন কাজা হবে, আসরের নামাজ সূর্য ডুবলেই শেষ, আর আসরের নামাজ পড়া যাবে না। কেউ সূর্য ফিরত আনতে পারবে না, কোন সায়েন্স, কোন বেচার, কোন কেউ ফিরে আনতে পারবে না। একমাত্র পারবে তো আল্লাহ পারবেন। কে পারবেন? আল্লাহ পারবেন, আর কেউ ফিরাতে পারবেন না। আলী এখন নামাজ পড়বেন। হযরতে আলী দেখছেন আসরের নামাজ আমার শেষ হয়ে যাচ্ছে, সূর্য এখন ডুবতে যাচ্ছে। আলী ভাবছে কি করব, আল্লাহ রাসূলকে জাগাবো তো আসরের নামাজ পড়বো, যে না জাগাই তাহলে পড়বো কি, করব তো কি করব। আলী তখন চলো আসরের নামাজ আল্লাহর ফরজ পড়ে নি, তো পড়লে আমাকে নবীকে জাগাতে হবে। নবীকে যদি ঘুম ডিস্টার্ব করতে বেয়াদবি হবে, নবীর ঘুম ডিস্টার্ব করলে কি হবে? বেয়াদবি হবে। করব তো কি করব, আল্লাহ আমি যার জন্য নামাজ পেয়েছি তাকে ঘুম থেকে জাগাবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার যে আসরের নামাজ কাজাও হয়ে যায়, যে নামাজ এনে দিয়েছেন সে আমাকে নামাজ ফিরিয়ে দিতে পারবেন। জোরে বলুন, ফিরিয়ে দিতে পারবেন। আলী আর নবীকে বেয়াদবি হওয়ার কারণে জাগালেন না, আলী ঘুমাইয়া, আলী এরকম রয়েছে, সূর্য ডুবতেছে, সূর্য গো সূর্য একটু দাঁড়াও। সূর্য বলছে আল্লাহর হুকুম ছাড়া আমি তোমার কথা শুনবো না, আমি যাচ্ছি, ডুবতে যাচ্ছি। সূর্য ডুবে গেল। সূর্য ডুবিবার পরে হযরতে আলী যদি ফরজ নামাজকে ভালোবাসতো, আলী যখন এতদিন পর্যন্ত একদিন নামাজ কাজা করেননি, আজ তার আসরের নামাজ কাজা হচ্ছে। আলী তখন মনে মনে তখন আবেগ নিয়ে কাঁদতে শুরু করলো যে আল্লাহ আসরের নামাজটা আমার কাজা হয়ে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে এক ফোঁটা জল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাল মোবারকে পড়লো। গাল মোবারকে পরিবার পর চোখের জল গরম হয়। আমার নবীর এই ঠান্ডা ঠান্ডা মোবারক গালের মধ্যে চোখের জল পরিবার কারণে একটু গরম মাহসুস হলো। ওইবার পর আমার নবী চোখ খুললেন। চোখ খুলিবার পর আলীকে দেখে, আলী তুমি কাঁদো কেন, আলী তুমি কাঁদো কেন? আলী বলেন আকা আসরের নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আকা আসরের নামাজ। আলীকে বলে আসরের নামাজ মানে? বলে হুজুর আসরের নামাজটা কাজা হয়ে গেল, সূর্য ডুবে হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। তো আমার নবীকে যেখানে বলা উচিত ছিল যে ঠিক আছে সূর্য ডুবে গেছে, ডুবে গেছে, তুমি কাজা করে নিবা, কিন্তু সূর্য ডুবে গেছে, সূর্য যতক্ষণ না উঠে আর আসরের নামাজ হবে না। কারণ আসরের নামাজের জন্য সূর্য থাকা একান্ত প্রয়োজন, নামাজের নামাজ হবে না। আমার নবী বলে আলী নামাজ পড়বা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আকা বলে আলী নামাজ পড়বা। আলী তো বললেন যে আকা পড়বো কি করে, সূর্য তো ডুবে গেছে। বললেন কি? এটা বললেননি, বললেন হুজুর পড়বো। জোরে বলুন সুবহানাল্লাহ। আকীদা দেখুন, বলেন হুজুর পড়বো।
এটা বললেন না যে হুজুর সূর্য ডুবে গেছে আর পড়ার সময় নয়, কারণ সাহাবী জানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় পাওয়ার, আমার নবী চাইলে সূর্যকে আবার সকাল করে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলী বলে হুজুর পড়বো। এবার যখনই পড়বো বললেন নবী পাক সাহেবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম দিকে শাহাদাত আঙ্গুল দ্বারা ইশারা করলো সূর্যকে, সূর্য ওঠো, সূর্য ওঠো, সূর্য ওঠো। যখনই বলেন সূর্য ওঠো, সূর্য তখন বলল হুজুর আমি তো আপনার নূর দ্বারা তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনার নূর দ্বারা তৈরি, আপনি তো আমার জান, অতএব আমি আপনার হুকুম অমান্য কখনো করতে পারবো না। আল্লাহ আমাকে পারমিশন দিয়েছেন যে আমি এবং আমার নবী যা বলবেন তুমি করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সূর্য উঠতে শুরু করলো। সূর্য যখন উঠলো এদিকে আলী নামাজ পড়লেন। এই হাদিসের দিকে যখনই আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ফাজিল বরেলভী আলাইহি রাহমাতুল্লাহ দেখলেন, তখন কি বলেন আশারের মধ্যে বলেন সূরজ উল্টে পা পাল্টে চাঁদ ইশারে से हो जाक। जोरे बोल सुभान अल्लाह। सूरज उल्टे पांव पलटे चांद इशारे से हो जाक। अरे अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की, अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की। অতএব আব্বাজান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্তবা এতটাই যে আমার নবীর হুকুমত সূর্যের উপরেও চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা কথা এখানে বলল सूरज उल्टे पांव पलटे चांद इशारे से हो जाक। চাঁদ ইশারে সে হো চাঁদ, এটা একটু ওয়াকিরা ইশারা করে শুনবেন বাবা। জোরে বলুন না শুনবো? যাই হোক শুনবেন তো আপনারা? একটু হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেইজ্জত করার জন্য, সম্মান হারাবার জন্য, সম্মানের মধ্যে কষ্ট দেওয়ার জন্য মক্কা শরীফে, কোথায়? মক্কা শরীফে আবু জেহেল আবু লাহাব তারা একটা গোয়েন্দা একটা মিটিং করলো। মিটিং করিবার পর বলল দেখো আমরা মুহাম্মদকে এত বড় চেষ্টা করছি যে মুহাম্মদ নিজের নবুয়তের এলান এবং এক আল্লাহর প্রচার ছেড়ে দেয়, কিন্তু মুহাম্মদকে বারবার কথা বলা সত্ত্বেও মুহাম্মদ শুনেন না। অতএব আমাদেরকে বাইরের শক্তির পারমিশন নিতে হবে, বাইরের শক্তির জোগাড় করতে হবে। তো বাইরের শক্তি বলে কাকে জোগাড় করতে হবে? তো বুঝা গেল ইয়ামান দেশের মধ্যে সবথেকে বড় শক্তি আছে হাবিবে ইয়ামানি নামে একজন বাদশা। কি বাদশা? হাবিবে ইয়ামানি। হাবিবে ইয়ামানি বিরাট বড় বাদশা। অতএব ওনার কাছে চলো। আবু জেহেল আবু লাহাব দুইজনে মিলে চলে গেলেন হাবিবে ইয়ামানির কাছে। হাবিবে ইয়ামানির কাছে যাইবার পরে বললেন ও হাবিবে ইয়ামানি আপনাকে আমাদের মক্কা শহরে যেতে হবে। বললেন কেন যেতে হবে বলো? আমাদের মক্কা শহরে একজন এমন জন্ম নিয়েছেন যিনি নিজে নবী বলে প্রচার করেন, তিনি মুহাম্মদ, আবার নিজে বলে পরিচয় দেন যে নবী হয়ে এসেছেন। অতএব তাকে জান, তার নবুয়তের কথা আপনি ভুলিয়ে দিন। সেই জন্য নবী বলে এলান না করে আমাদের যতগুলো বুত সেই বুতগুলোকে খোদা বলে মানে না, এক খোদার প্রচার করে। হাবিবে ইয়ামানি বললেন ঠিক আছে চলো। হাবিবে ইয়ামানি তখন মনে মনে ভাবলেন একজন নবী হওয়ার আছেন, অতএব দেখা যাক দেখি মক্কা শহরে যদি সেই নবী চলে আসেন তাহলে তার দিদার হয়ে যাবে। এই বলে তিনি একাই নয় অনেকগুলো সৈন্য নিয়ে, সামন্ত নিয়ে হাবিবে ইয়ামানি একটি দিনে হাজির হবেন বলে তিনি প্রতিজ্ঞা করে দিলেন। ও আবু জেহেল, ও আবু লাহাব, ঠিক আছে আমি তোমাদের শহরে মক্কা শহরে যাব, অমুক দিন যাব, তোমরা তার ব্যবস্থা করে নিও। এইদিকে আবু জেহেল আসিবার পরে সমস্ত এলাকায় এলান করে দিলেন ও আরববাসীর লোকেরা শোনো, আমাদের এই আরবের মধ্যে একজন ইয়ামানি দেশের বাদশা আসবেন, তার নাম হলো হাবিবে ইয়ামানি। তোমরা সবাই মিলে উপস্থিত থাকিও, সবাই মিলে হাজির থাকিও, কেউ এখান থেকে যাইও না। তিনি আসবেন, সবাই এখানে থাকবা। এবার মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য, মুহাম্মদের এলানকে বন্ধ করার জন্য কতই না প্রচেষ্টা চালিয়েছে। এবার দেখুন এবার হাবিবে ইয়ামানি চলে আসেন বাবা। হাবিবে ইয়ামানিকে ওয়েলকাম করার জন্য যত মক্কা শহরের বড় বড় সর্দার ছিলেন, যতগুলো কাফির মানুষ ছিল, সবাই মিলে হাবিবে ইয়ামানিকে ওয়েলকাম করার জন্য গেলেন। ওয়েলকাম করার জন্য যাইভাবে একটা বিরাট বড় ময়দান সাজানো হয়েছে। ওই ময়দানের মধ্যে সমস্ত আরববাসীর লোকেরা হাজির হয়েছেন, বুড়ো থেকে বৃদ্ধ পর্যন্ত, ছোট ছোট বাচ্চা প্রিয় সবাই হাজির হয়ে গেছেন। হাজির হইবার পরে বাবা এবার সবাই অপেক্ষা করছে হাবিবে ইয়ামানি আসলো। হাবিবে ইয়ামানি সবাই ওয়েলকাম করলেন। ওয়েলকাম করিবার পরে এবার সবাই মিলে বললেন হাবিবে ইয়ামানি
ইয়ামানি, মুহাম্মদকে আপনি ডাকুন, মুহাম্মদকে ডাকুন। হাবিবে ইয়ামানি বললেন ঠিক আছে, মুহাম্মদ কোথায়? বলেন মুহাম্মদ কোথায়, যাও ডেকে আনো। খবর করানো হলো মুহাম্মদ এখন মক্কা ঘরে অর্থাৎ কাবা ঘরে আল্লাহ তাবারক ওয়া তাআলার নামাজ আদায় করিতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা জানেন আমার, হাবিবে ইয়ামানি তখন দুইজন সৈন্যকে পাঠালেন, দুইজন সৈন্য গেলেন, যাইবার পরে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে বললেন, ও মুহাম্মদ আপনি চলুন, আপনাকে আমাদের বাদশা হাবিবে ইয়ামানি ডাকিতেছেন। আর হাবিবে ইয়ামানি এখন ডাকছেন, আপনাকে যেতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথাই বললেন না, তাদের কথা মতো আমার নবী তাদের সঙ্গে চলে আসলেন। এই খবরটা যখন খাদিজাতুল কুবরার কানে গেছেন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াতে দৌড়াতে আসলেন, এসে বলে স্বামী গো, আমার স্বামী শুনুন, আপনি যাবেন না, ওখানে যাবেন না, আপনাকে অপমান করার জন্য, আপনাকে নষ্ট করার জন্য, আপনার প্রচার যেন না হয় এই জন্য, আপনি যে ইসলাম প্রচার করেন এই জন্য আপনাকে বদনাম করার জন্য ডেকেছেন, আবু জেহেল ডেকেছেন, আবু লাহাব ডেকেছেন, হুজুর আপনি সেখানে যাবেন না। এইদিকে দৌড়াতে দৌড়াতে আবু বকর সিদ্দিক চলে আসলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনি যাবেন না। আমার আকা কি উত্তর দেন শুনুন। আকা বলেন, আবু বকর ও খাদিজা শোনো, আমি তোমাদের ভরসার উপরে চলিনি, আমাকে যে আল্লাহ দুনিয়াতে এলান করার জন্য পাঠিয়েছেন সেই আল্লাহর উপরে ভরসা করে আমি সব কাজ করি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকেছেন, এবার সেখানে যেমন হাবিবে ইয়ামানিও রয়েছেন, এবার সবাই মিলে রয়েছে, সবাই অপমান করবে বলে হাবিবে ইয়ামানি একটি ভালো চেয়ার, সোনার চেয়ারে বসিয়ে দেওয়ানো হয়েছে। তার পাশের মধ্যে এই দিকে দেখা যায় আবু জেহেল বসে রয়েছে। আবু জেহেল বড় একদম হট্টগট্ট হয়ে বসে রয়েছেন, একদম তিনি এরকম খুশ খুশ মনে হয় যে আজ মুহাম্মদের বদনাম হবে, মুহাম্মদ আর এলান করতে পারবে না যে নবী হয়ে এসেছেন, অতএব তার প্রচার শেষ হয়ে যাবে। এই জন্য একদম আবু জেহেল বড় খুশ হয়ে আছেন। এবার শুনুন বাবা, যখনই ওই বড় মজলিসের মধ্যে হাজার হাজার লাখ লাখ মানুষ সেখানে রয়েছে, একদম বিরাট বড় মানুষ, সেখানে সবাই গড্ডগোল করিতেছেন। ইতিমধ্যে সবারই কথা হয়ে গেল, ওই দেখো মুহাম্মদ আসিতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইদিকে যখনই মুহাম্মদ আসিতেছেন কথাটা হলো, মুহাম্মদের নাম শোনা ছিল, সমস্ত মজলিসের মধ্যে কাঁপকাঁপি শুরু হয়ে গেল। যত মানুষ বসেছিলেন আর বসে থাকতে পারলেন না, আমার নবীর তাজিম করার জন্য সমস্ত মানুষ দাঁড়িয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর শান ও মান দেখুন। আবু জেহেল বলছিলেন যে আমি শান ঘাটাবো, আবু জেহেল ভাবছিল ইরান মর্তবা কমে যাবে, কিন্তু দেখা যায় যত মানুষ সেখানে এসেছেন, আমার নবী যখন ওই মজলিসের ভিতরে গেলেন, যাইবার কারণে আমার নবীর মুখের চেহারাতে সমস্ত মজলিস উজ্জ্বল হয়ে পড়ল। আর এই দিকে যে হাবিবে ইয়ামানি যে বাদশা আমার নবীকে অপমান করার জন্য এসেছেন, সেই বাদশা তো বসে রয়েছেন চেয়ারে। যখন আমার নবীকে দেখতে পেলেন, দেখার পরে আর ওই বাদশা চেয়ারে বসে থাকতে পারলেন না,